শীতকালে পিঠাপুলি খাবার মজাটাই আলাদা। তাই শীত থাকতে থাকতে যত রকমের পিঠাপুলি আছে বানিয়ে জাস্ট খেয়ে ফেলো, নাহলে শীত চলে গেলে এই পিঠার স্বাদ আর পাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমি বানাবো দুধ চিতুই। এই দুধ চিতুই কীভাবে বানাতে হয় তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। আজকে আমি এই দুধ চিতুই বানিয়েছি শুধুমাত্র চালের আটা দিয়ে। কোনো কিছু আমি এখানে ময়দা বলো, বেকিং সোডা কিচ্ছু এখানে ব্যবহার করিনি। শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে আজকে এই জালিদার মৌমাছির চাকের মতো এই জালিদার পিঠা বানিয়েছি। তাহলে চলো কি করে এই জালিদার পিঠা বানানো হয়েছে এবার দেখে নিই। তার আগে একটা কথা বলে নিই, আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখানে আমি 1 কেজি চাল মানে আতপ চাল নিয়েছি। এটাকে আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি শুকনো কাপড়ের উপরে মেলিয়ে নেব, একটু ঝরঝরে করে নেব যাতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা শুকিয়ে যায়। আমি রোদ্দুরে দিয়ে শুকাবো না, রোদ্দুরে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি হওয়ার থেকে চালটা বেশি শুকনো হয়ে যাবে, তার কারণে পিঠেটা ভালো হবে না। কেননা চাল বেশি শুকনো হয়ে গেলে চালটা তো আগের পর্যায়ে আবার চলে যাবে। তাই আমি রোদ্দুরে শুকাবো না, এখানে আমি ফ্যানের তলায় ভালো করে এখানে মেলিয়ে দিলাম, ফ্যানের তলায় শুকিয়ে নেব। এবার যাদের সময় নেই হাতে যে ফ্যানের তলায় ধৈর্য ধরে শুকাবে, তো এইভাবে চেপে চেপে কাপড় দিয়ে মুছে নিতে পারো। এইভাবে মুছে নিলেও হবে। তো এইভাবে খানিকক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা এইরকম ফ্যানের তলায় আমি দিয়েছিলাম। চালটা ঠিক এইরকম ঝরঝরে শুকনো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ শীতকালে আমি ফ্যানের তলায় বসে আছি। সবাই সোয়েটার পরে আছে, আমি ফ্যানের তলায় বসে আছি সোয়েটার পরে। তো কিছু আর করবার নেই, কেন তোমাদের উপকারের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি, যাতে করে তোমরাও এইরকম পারফেক্ট পিঠা বানাতে পারো। তো আমার এখানে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, চালটা ঝরঝরে হয়ে গিয়েছিলো, শুকনো হয়ে গেছে। তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এইভাবে আটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শিল বাটাতেও করে নিতে পারবে। শিল বাটাতে তো পারফেক্ট আটা হয়, সবাই জানো। তো আমার শিল বাটায় ব্যবহার করার এখন সময় নেই, তাড়াতাড়ির মধ্যে এইভাবে আমি মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিই। তো একটু সারস পাখির ছবি তোমাদেরকে দেখায়, এত ছাদে এত আকাশে উঠছে, দেখো ছাদে উঠে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা, জাস্ট দেখো সারস পাখি চারিদিকে ভর্তি। তাই একটু ভিডিও না করে থাকতে পারলাম না। শীতকালেই একমাত্র এই সারস পাখি দেখা যায় এবং প্রত্যেক গাছে গাছে বসে থাকে। তো এখানে আমি রান্নার কাছে চলে আসলাম। তো এখানে কী নিয়েছি বলে দিই। এখানে আমি নিয়েছি যেটা চাল আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই চালের আটা, আর গুড় নিয়েছি, লবণ, আর এখানে কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে তেজপাতা, এলাচ আর সামান্য দারুচিনি। তো এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি, তোমরা চাইলে নারকেল দুধও ব্যবহার করতে পারো। তো এখানে আমি পানি নিয়েছি, এখানে যে পানিটা আমি নিয়েছি কুসুম গরমের থেকে একটু বেশি গরম, আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম গরম। তো বেশি গরমও নয় বেশি ঠান্ডাও নয়, বেশি ঠান্ডা নিলে পিঠা ফুলবে না, এবং বেশি গরম নিলে আবার পিঠাটা আটাটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো এই কাপের আমি 4 কাপ আটা এখানে নেব। তো দেখতেই পাচ্ছ আমি আটাটা 4 কাপ মেপে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে।
4 কাপ আটাটা আমি মেপে কেন দেখাচ্ছি, কেননা আমার এই 4 কাপ আটা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে, এই কারণেই আমি আটাটা তোমাদেরকে মেপে দেখাচ্ছি। তো সমান সমান করে কাপের আমি 4 কাপ আটা এখানে নিয়েছি। তো 4 কাপ আটার জন্য আমি এখানে ছোট চামচের পরিমাণ 2 চামচ এখানে লবণ দিয়ে দিলাম। তো যে গরম পানি নিয়েছিলাম, গরম পানিটা দিয়ে ভালো করে এই আটাটা আমি ভালো করে মেখে নেব। এই আসল রহস্য হলো এই আটার মধ্যে। আটা যত ভালো করে তোমরা মাখাতে পারবে তত কিন্তু ভালো পিঠা হবে। তো সামান্য কষ্ট করতেই হবে, কেন কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, এটা তো তোমরা সকলেই জানো। তো ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করাই যায়। তো বছরের একবারই এই শীতকাল আসে, তো শীতকালে পিঠাপুলি বানাতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। তো এইভাবে আমি হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। কিছুক্ষণ মেখে নেবার পর আমি এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে নেব। তো 2 ঘন্টার জন্য রেস্টে রাখার পর আবার আমি এটাকে হাত দিয়ে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে মেখে নেব, যতক্ষণ না এর মধ্যে ওপরে বাবলস ভেসে ওঠে। তো তোমরা চাইলে এইটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়েও এটা ফেটিয়ে নিতে পারো। মিক্সার গ্রাইন্ডারে 1 থেকে 1.5 মিনিট এইরকম মিক্সার গ্রাইন্ডার ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এটাকে পেস্ট বানিয়ে নিতে পারো। যে এর মধ্যে যত বাবলস থাকবে ব্যাটারটার মধ্যে, ততই কিন্তু পিঠাটা মৌচাকের মতো ফুলবে, জালিদার হবে এবং সফটও হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে পিঠাটা বানিয়েছি। এবং হুড়োহুড়ি করবে না। আমি কিছু কিছু জায়গায় ভিডিওর মধ্যে হুড়োহুড়ি করেছি, তোমরা সে একদম ভুল করে হুড়োহুড়ি করবে না, তাতে কাজ বিগড়াবে। তো ধৈর্য ধরে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে নেবে, যেভাবে আমি ফেটাচ্ছি। তো আমি এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর আবার সেই একই রকম পানি দিয়ে, গরম পানি দিয়ে, হাত ছোঁয়া গরম পানি দিয়ে এইভাবে আমি ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি। 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম আর 1 ঘন্টা প্রায় এইভাবে হাত দিয়ে আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি। শুধুমাত্র তোমাদের উপকারের জন্য আমি হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে এইভাবে দেখাচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো। আর আজকের এই পিঠা আমি অন্য কিছু ইউজ করিনি, শুধুমাত্র চালের গুঁড়োই ইউজ করেছি এখানে, ব্যবহার করেছি। তো চালের গুঁড়ো দিয়ে শুধু চালের গুঁড়ো দিয়েও যে পারফেক্ট পিঠা বানানো যায়, সেইটাই তোমাদের কাছে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো ব্যাটারটা দেখো, ব্যাটারটা আঙুল ডোবাবার পর আঙুলের নখটা বোঝা যাচ্ছে, এই রকম ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি তোমাদেরকে। এখানে আমি উনান বসিয়ে দিয়েছি। উনানের মধ্যে আমি প্রথমে দুধটা জাল করে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম, যাতে করে দুধটা তলায় ধরে না যায়। এরপর এর মধ্যে আমি যে 1 লিটার দুধ নিয়েছিলাম, সেটা লিকুইড দুধ, সেটা আমি দিয়ে দিলাম। তো উনানে কাঠের উনানে শীতকালে এরকম পিঠেপুলি বানানোর মজাটাই জাস্ট আলাদা। তো যে গোটা গরম মশলা রেখেছিলাম, তেজপাতা 3টি 4টি, এলাচ এবং সামান্য 1 টুকরো দারুচিনি এর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবে, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমন। এখানে আমি যে দানাদার খেজুরের গুড় নিয়েছিলাম, দানা করকরে যে খেজুরের গুড় পাওয়া যায় সেইটা, এটা ঝোলা গুড় নয়, এটা দানাদার খেজুরের গুড়। তো 1 কাপ নিয়েছিলাম, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে খেজুরের গুড়টাও কম বেশি করে নিতে পারো। তো আমার এখানে 1 কাপই যথেষ্ট। এবারে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম। লবণটা তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো, কেন আমার মিষ্টির মধ্যে সামান্য লবণ দিলে আমার বেশ ভালো লাগে, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে।
তো আমার দুধটা মানে আমি যে লিকুইড দুধটা নিয়েছিলাম ফুল ফ্যাট যুক্ত, তাই আমি এটাকে বেশি জাল দিয়ে ঘন করে নেব না, কেন এটা আগে থেকেই অনেকটা গাঢ় দুধ। তো জাস্ট ফুটে এসেছে, মানে ফুটে গেছে 2-3 মিনিট, এরকম বলক এসে গেল, তারপর আমি নেবে নিচ্ছি। আজকে আমি আমার প্রিয় বন্ধুদেরকে দুই রকমভাবে আমি পিঠে বানানো দেখাবো, একটা মাটির তাওয়ায় আর একটা মানে রান্নার কড়াই। তো এখানে আমি একটা টিস্যু নিয়েছি, টিস্যুটাকে তেলের মধ্যে ডুবিয়ে নিয়েছিলাম। এবার এই টিস্যুটা মাটির যে তাওয়া নিয়েছি সেই তাওয়ায় মাখিয়ে নিলাম, মানে তেলটাকে একটু মাখিয়ে নিলাম। তো এখানে মাটির তাওয়া যারা ব্যবহার করতে জানো না তাদেরকে একটু বলে দিই, তেল ব্রাশ করে নিলে গরম মানে কড়াটা খুব গরম হয়ে গেল, তারপরে একবার নাবিয়ে রাখবে। নাবিয়ে রাখার পর ঠান্ডা হয়ে যাবে কড়া মানে তাওয়াটা, তারপরে আবার সেই তাওয়াটাকে আবার উনানে বসিয়ে দেবে, আবার গরম করবে। গরম করার পর তারপরে ব্যাটার দেবে। তো এইভাবে তোমরা মাটির তাওয়া ইউজ করবে। কোনো দিন তোমাদের এই তাওয়া মানে অনেকে কি হয়, তাওয়া বসাবার সঙ্গে সঙ্গে তাওয়াটা গরমের কারণে কেটে যায়, মানে ভেঙে যায়। তো আমি তাদের জন্য আজকে এইটা টিপস দিলাম যে মাটির তাওয়া কিভাবে ইউজ করতে হয়। তো আমার মতন কেউ এরকম হুড়োহুড়ি করে পিঠেটাকে তুলবে না। দেখো পিঠেটা কেমন ছিঁড়ে গেল। যে কোনো জিনিস মানে রান্না অবশ্যই ধৈর্য সহকারে করতে হয়। তো আমার মধ্যে সেই ধৈর্যটা নেই, তাড়াতাড়ি করে পিঠেটা নষ্টই করে ফেললাম। তো প্রতিবারে এই রকম পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে আগে এইভাবে ব্যাটারটাকে নেড়ে চেড়ে নেবে। তো আমি এখানে পানির ছিটা দেবো না, আমি একটা ছোট ডিশের মধ্যে পানি নিয়েছি, তার মধ্যে এই ওপরের ছাঁচটা বসিয়ে রাখবো। তো পিঠা যখন আমার হবে একবার করে দেবো, আবার নাবিয়ে আবার সেই পানির মধ্যে ডুবিয়ে রাখবো। তো আমার পিঠাটা দেখো, দ্বিতীয় পিঠাটা কত স্মুথ উঠে আসলো। তো প্রথমে বললাম না হুড়োহুড়ি করবে না আমার মতো, তাহলে পিঠা এরকম ছিঁড়ে যাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা এইভাবে বানিয়ে নেব। তো 1 থেকে 1.5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবে। ব্যাস, প্রথমে জোর জাল, তারপরে মিডিয়াম আঁচ, তারপর তাহলে দেখবে পিঠার পেছনটা একদম পুড়ে কালো হয়ে যাবে না, এরকম ব্রাউন কালার সোনালি কালার আসবে। তো এই রকম পিঠাটা যখন হতে থাকবে, সেই 1.5 মিনিট বা 1 মিনিট তোমরা নষ্ট করবে না, কন্টিনিউ ব্যাটারটা নাড়তে থাকবে। যত ব্যাটারটার মধ্যে বাবলস তৈরি হবে তত এইরকম পিঠাটা জালিদার হবে। দেখো প্রথম পিঠাটা আমার ছিঁড়ে গিয়েছিলো, তো পিঠাটা দেখো খারাপ হয়নি, কতটা মৌমাছির চাকের মতো জালিদার হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই রকমভাবেও মানে শুধু চালের আটা দিয়েও এই রকম জালিদার মৌমাছির চাক বানানো যায়। তো ভেঙে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কতটা মানে জালিদার, কতটা ফাঁপা হয়েছে। তো আমার একটা একটা করে পিঠা এইভাবে রেডি হয়ে যাচ্ছে। তো সামান্য দেখবে যখন একটু কাঁচা থেকে গেছে, তখন আবার ওই উপরের যে ঢাকনাটা আছে আবার সেটাকে ওইভাবে চাপা দিয়ে রেখে দেবে। তো কাঁচা থাকাটার কারণ হচ্ছে চুলার যে আঁচ আছে সেটার ওপর নির্ভর করে, তো কম বেশি হয়ে যায় এই কারণে। তো পিঠা যখন বানাবে একটু চুলার মানে হিট জোর থাকবে, আর পিঠা মানে দেবার পর যখন ঢাকা দিয়ে দিলে তখন চুলার হিটটা একটু কমিয়ে দেবে। ব্যাস, তারপর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবে, একদম তাওয়া থেকে একদম পিঠা নিজে থেকেই উঠে আসবে, বেশি টানাটানি হিঁচাহিঁচি করতে হবে না। তো আমি এখানে যতগুলো পিঠা তৈরি হয়েছে, এখানে যে গরম গরম পিঠা আর গরম গরম দুধ, এই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে। দুধটা বেশি ঠান্ডা করলে হবে না, বেশ গরম গরম থাকবে, আর পিঠাটাও গরম গরম। এইভাবে উল্টে উল্টে মানে সোজা দিকে নয়, উল্টে উল্টে দুধের মধ্যে ছেড়ে দেবো। এইটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি এই পিঠা তৈরি করা। তো যত রকমের পিঠাপুলি আছে সমস্ত আমার মায়ের কাছ থেকেই শেখা। কীভাবে দুধ ফোটাতে হয়, কীভাবে ব্যাটার তৈরি করতে হয়, কীভাবে দুধের মধ্যে ছাড়তে হয়, প্রত্যেকটা টিপস আমার মা ধরে ধরে আর কি শিখিয়েছে।
তাই তো বলে প্রথম মানে ছেলে হোক বা মেয়ে, তার প্রথম গুরু হচ্ছে তার মা। তো আমি এবার একটা সিলভারের কড়া নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে কীভাবে মানে পিঠা তৈরি হয় সেইটাও তোমাদেরকে দেখাবো। যাদের বাড়িতে ধরো মাটির ছাঁচ নেই তারা কিভাবে পিঠা বানাবে, তারাও এইভাবে পিঠা বানাবে। বাড়িতে যা আছে তাই দিয়ে পিঠা বানানো যাবে। তো একই সেম প্রসেসে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে মানে তেল ব্রাশ করে নিলাম, মানে যেই টিস্যুটা আমি ইউজ করেছিলাম সেই টিস্যুটাই আমি এখানে একটু ঘষে নিলাম কড়াইয়ের মধ্যে। তো ব্যাটার দিয়ে এইভাবে আমি একটা স্টিলের ছোট বোল ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এই পিঠাটাও আমার দেখো নিজে থেকেই উঠে আসছে, একদম টানাটানি হিঁচাহিঁচি কিচ্ছু করতে হচ্ছে না, এক নিজে থেকেই উঠে আসছে। এবং পিছনটা দেখো পিঠার একদম সাদা, মানে পড়েও নি। এটাও ঠিক একই রকম হয়েছে জালিদার। তো এইভাবে আমি প্রত্যেকটা পিঠা একটু একটু করে বানিয়ে নিচ্ছি। পিঠাপুলি বলো, রান্নাবান্না বলো, যে কোনো কাজ বলো, সব কাজ কিন্তু যত্ন সহকারে করতে হয়। একটু যে মানে ভালোবাসা দিয়ে না করলে সেই জিনিস কোনো দিনই মনের মতো হবে না। তো পিঠাটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো বন্ধুরা, পিঠাটা কত জালিদার হয়েছে এবং কত সফট হয়েছে, একটু পড়েনি, কিচ্ছু হয়নি। তো দেখতে পাচ্ছ পিঠাটা প্রথমে বানাচ্ছি যখন মানে ব্যাটার দেওয়ার সঙ্গে আমার চুলার আঁচটা কতটা গনগনে ছিল, কতটা হাই হিট ছিল। এবং এবারে পিঠাটা যখন শেষ পর্যায়ের দিকে উঠাবার সময় তখন কিন্তু আমার চুলার হিট একদম মিডিয়াম। তো দেখো পিঠাটা কেমন ফুস করে কড়া থেকে উঠে আসলো এবং কতটা ফুলেওছে, তোমাদেরকে আশা করছি বোঝাতে পেরেছি। দেখো পিঠাটা কতটা ফুলেছে, যে গরম এত আমি হাত দিতে পারছি না। তো দেখো উল্টেও দেখাচ্ছি কতটা জালিদার মৌমাছির চাক। তো বারবার আমার বন্ধুদেরকে বারবার বলি যে পিঠাটা যখন মানে দেবার আগে অবশ্যই ফেটিয়ে নেবে। না ফেটালে যে ব্যাটারের যে দানা মানে চালের গুঁড়ো কী হয় জমে নিচে জমা হয়ে যায়, তাই ব্যাটারটা বারবার ফাটাতে থাকবে, ফেটিয়ে ফেটিয়ে একদম বাবলস তৈরি করে রাখবে। যত বাবলস তৈরি হবে জালিদার পিঠা হবে, আর ফুলতেও থাকবে এবং তার সঙ্গে সফট হবে। তো আঁচটা আমি তোমাদেরকে দেখালাম, আমার আঁচটা আমি শেষ পর্যায়ের দিকে কীরকম রাখি, মানে কীরকম মিডিয়াম সেটাও তোমাদেরকে আমি কড়াইটা তুলে দেখিয়ে দিলাম। মিডিয়াম মানে একদমই মিডিয়াম, যাতে করে পিঠার পেছনটা একদম পুড়ে না যায়। তো দেখো প্রথমে জাল জোর, তারপরের জাল কিন্তু মিডিয়াম, মানে একদমই মিডিয়াম। কেমন ফুসফুস করে কড়া থেকে আপনি মানে পিঠাগুলো উঠে আসছে। তাহলে আমার এই টিপস তোমরা ফলো করলে তোমাদেরও পিঠা এরকম ফুলবে এবং জালিদার হবে, পুরো মৌমাছির চাকের মতো। তো তোমাদেরকে আর একটা পিঠা দেখায়, দেখো। আশা করছি তোমাদেরকে আমি ধরে ধরে দেখাতে মানে বোঝাতে পারছি আর কি, কতটা জালিদার এবং সফট হয়েছে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে, আর এতে কিচ্ছু দিইনি। তো প্রত্যেকটা পিঠা আমার রেডি হয়ে গেছে। এখানে কিছু পিঠা আমি দুধের মধ্যে দিয়েছিলাম, আর কিছু পিঠা আমি এইভাবে শুকনো রেখেছি তোমাদেরকে দেখাবার জন্য। তো কিছু পিঠা শুকনো গুড় দিয়ে খাবার জন্য রেখেছি এবং তোমাদেরকে দেখাবো যে পিঠাগুলো কতটা জালিদার হয়েছে এবং কতটা ফুলেছে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে আমার ভিডিওটা মানে দেখে মানে বুঝতে পেরেছো এবং পছন্দ হয়েছে। আমার এই ভিডিও তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকার জন্য।
এবং যাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং ভালো লাগলে নিজের বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করে নেবে এবং লাইক করতে ভুলবে না, একটি লাইক একটি আশা। তো দুধের মধ্যে যেগুলো দিয়েছিলাম দেখো ফুলে আমার ভেঙেও যাচ্ছে, এতটাই সফট হয়েছে ভেঙে যাচ্ছে নাড়াচাড়া করলে। ফুলে কতটা মানে বালিশ হয়ে গেছে নিজেরাই বুঝতে পারছো। এবং মৌমাছির চাকগুলো মানে দুধটা এতটাই ওরা খেয়ে নিয়েছে ফুলে বালিশ। আর মৌমাছির চাকের মতো মানে এরকম পুশ করলেই মধু বেরোচ্ছে। এখানে মধু মানে দুধটাকে বোঝাচ্ছি আর কি। তো মৌমাছির চাক থেকে যেমন মধু ঝরে, ঠিক এই আমার আজকের পিঠা থেকে ঠিক এইভাবে মধুই বেরোচ্ছে। তো দেখো আমি এদের ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি আমার মৌমাছির চাক কেমন হয়েছে। অবশ্যই তোমরা কমেন্ট করবে বন্ধুরা, কমেন্ট করতে ভুলবে না। কমেন্ট করলে আমার মনের আশা বাড়ে যে আমার বন্ধুরা আমার ভিডিও পছন্দ করে এবং তাদের ভালো লাগে বলে আমাকে কমেন্ট করে। এবং আমার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখছো ভিডিওটি অবশ্যই কমেন্ট করবে। তো দেখো হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা জালিদার এবং সফট, মানে গুঁড়ো হয়ে হাত দিয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে। শুধুমাত্র চালের আটা দিয়ে আমি এই পিঠা বানিয়েছি। কোনো রকমের সোঁডা নয়, কোনো রকমের ভাতের মাড় নয়, আর কোনো রকম ময়দাও নয়। শুধুমাত্র হাতের মেহনত। হাত দিয়ে যত ব্যাটারটা তৈরি করবে, ব্যাস হাতের জাদু এই পিঠাটার। আজকের ভিডিও এই পর্যন্ত। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।